হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার আজকে নিয়ে চলে এসেছি কথা এই সিরিয়ালের গল্পটা। চলো তাহলে সময় দেরি না করে আর শুরু করা যাক। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। আর আজ কিন্তু সিমরান ধরা পড়েছে। তো কিভাবে ধরা পড়েছে, কি হয়েছে, এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা কথা এপিসোডে দেখতে পাই যে অঙ্কিত তো একেবারে কথা, এভি, জুনি, প্যাটি, প্রিশ, তারপরে নীলাদ্রি সবাই মিলে এসছে অঙ্কিতের ইনস্টিটিউটে, যাতে ফাইন্ড আউট করতে পারে যে কে জুনির অ্যাকাউন্টটাকে হ্যাক করেছে। আর ওরা জানতে পেরেছে যে লাইব্রেরি কম্পিউটার থেকে জিনিসটা হয়েছে। কিন্তু ওরা দেখতে পারে যে 8টার থেকে 9টা এই টাইম ডিউরেশনের জন্য নাকি রেজিস্টারে কোনো ইনফরমেশন আছে, নাকি সিসিটিভিতে কিছু ইনফরমেশন পাচ্ছে। তার কারণ হচ্ছে রেজিস্টারের ইনফরমেশনটা ওরা ছিঁড়ে দিয়েছে যে এই কাজটা করেছে, আর সিসিটিভির ইনফরমেশনটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো তখন তারা তখন কথা টথা সবাই মনে মনে ভাবতে থাকে যে কি করে তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কে অঙ্কিত দা আর জুনির জীবনটাকে এরকম দুর্বিষহ করে তুলছে। তো ইতিমধ্যে সিমরানের বেস্ট ফ্রেন্ড সিমরানকে কল করে বলে, হ্যাঁ রে, তুই এমন কিছু করিসনি তো? কেন বলতো? অঙ্কিত স্যার কিন্তু পুলিশ টুলিশ নিয়ে একেবারে এসছে, এমনকি জুনি ম্যাডামও এসছে। তো তাতে কিন্তু একটুখানি সিমরান মানে খুব হয়ে যায়, দুঃখ পেয়ে যায় যে জুনি ম্যাডাম আবার এসছে। আর কিন্তু মনে মনে সাহস দেখিয়ে বলে, আমি এমন কোনো কাজ ফেলে আসিনি যে আমাকে ওরা ধরতে পারবে। এদিকে আবার কথা, জুনি, এরা সবাই মনে মনে ভাবতে থাকে যে কি তাহলে কে করলো, কি হলো। আর ইতিমধ্যে সিমরানের নামটা আসে, তার কারণ হচ্ছে ঋতু বলে ওঠে, হ্যাঁ রে জুনি, ওই যে ওই মেয়েটা, যেই মেয়েটা তোকে কালকে দেখিয়েছিলাম, তো কথা এই ব্যাপারে একদমই অবগত না। তো কথা তখন বলল, কি হয়েছে, কোন মেয়েটা? তো তখন পুরো ইনসিডেন্টটা কিন্তু ঋতু কথাকে বলল। তো এর মধ্যে আবার মানে কথা হঠাৎ করে বলে উঠলো, দেখো সেদিনকে যখন স্কুলে বা ইনস্টিটিউটে স্টুডেন্ট আর টিচারের একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, কি করতে হবে না, এই ম্যাটারে যে একটা ডিসকাশন হচ্ছিল, এই ডিসকাশনে কিন্তু আমি ছিলাম, পাচক মশাই ছিল, অঙ্কিতদা ছিল, জুনি ছিল, এছাড়া আর কেউ ছিল না। তো এই ম্যাটারটা নিয়ে তোলা, এটা তো আর কারোর পক্ষে সম্ভব না। এটা তার মানে তাহলে কি কেউ বাইরের কেউ এসছিল? তখনই কিন্তু জুনির মাথায় এবং এসে যায় যে ইয়েস, বাইরের এসছিল সিমরান, কিন্তু জুনি সেটা বলতে চায় না। জুনি বলে যে না, আমি এটা বলবো না। এবং হঠাৎ করেই তখন কিন্তু মানে কথারও মনে পড়ে এবং ঋতুরও মনে পড়ে, অঙ্কিতেরও মনে পড়ে যে আরে সিমরান এসছিল। তো কি বলেই তখন অঙ্কিত বলে, সিমরান না, কোনো মতেই সিমরান এই কাজটা করতে পারে না। তার কারণ হচ্ছে সিমরানকে আমি বোনের মতো ভাবি, ও আর অ্যানি কোনো আলাদা নয় আমার কাছে। অ্যানি যেমন আমার বোন, সিমরানও আমার বোন। তো যাই হোক, এরপর তো তখন কথা বলে, ঠিক আছে অঙ্কিতদা, আমি একটা প্ল্যান করছি, তুমি ওটা প্রসিড করো, যদি ভুল হই আমি ভুল হব, কোনো অসুবিধা নেই। তো সেই মতো অঙ্কিত তখন কিন্তু সিমরানকে ফোন করে বলে যে জানিস, তোদের জুনি ম্যাডামের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তো সেটার জন্য আমরা মানে পুলিশ আসছে বা আসবে আরও, তো তার জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তাই সন্ধ্যে 7টার সময় আমি সবাইকে আসতে বলেছি, তাই তোকেও আলাদা করে কল করে বললাম তুইও কিন্তু এসে যাস এই ইনস্টিটিউটে। তো তখন সিমরান বলছে, আচ্ছা 5টার সময় তো বন্ধ হয়ে যায়? বলে হ্যাঁ, 5টার সময় ইনস্টিটিউট বন্ধ হয়ে যায়, কিন্তু 7টার সময় এসে উপস্থিত হোস। তাহলে ঠিক আছে। এদিকে আবার তখন মানে সিমরান মনে মনে ভাবতে থাকে যে আমাকে ধরা এত সহজ না, আমি তো সব কিছুই মুছে দিয়েছি। আচ্ছা, হিস্ট্রিটা মুছেছিলাম আর আমার এই পেজটা তো খোলা ছিল, আমি এটা করেছিলাম, এইসব ভাবতে থাকে। এবং তখন মনে মনে ভাবে 7টায় ডেকেছে, তার আগে আমি গিয়ে সব কিছু ডিলিট করে দেব। যেমনি ইনস্টিটিউটে এসছে এবং হিস্ট্রিটা ডিলিট করতে যাবে, তখন কিন্তু পুরো অন্ধকার ছিল ওই লাইব্রেরি ঘরটা। হঠাৎ করে লাইটটা জ্বলে ওঠে, আর তখন সিমরান ভয় পেয়ে যায় যে কি হলো। তো তখন ওখানে অঙ্কিত আসে আর হাততালি দিতে থাকে, বলে বাহ,
তার মানে তুই এই কাজটা করেছিস। এবং সকলে কিন্তু ওকে বলে কেন করেছিস, কেন হয়েছে, কি করে হয়েছে, সত্যটা বলো। কিছুতেই ও বলতে চায় না। ডিনও প্রচণ্ডভাবে বলে কি হয়েছে বলো, কিছুতেই বলতে চায় না। তো তখন এভি নিয়ে আসে সিমরানের বেস্ট ফ্রেন্ডকে এবং সিমরানকে তখন বলে দে সবটা, নালে কিন্তু তোরও ফিউচার নষ্ট হবে। এবং ডিন তখন বলে সবাই মিলে আমার ঘরে আসো। সবাই মিলে ডিনের ঘরে যায় এবং ডিনের সামনে তখন সিমরান বলে যে আমার জন্য অঙ্কিত স্যার ছিল একটা খুব ভালো টিচার, ভালো আমার গাইড, কিন্তু আমি জানি না কখন আমি অঙ্কিত স্যারকে ভালোবেসে ফেলেছি এবং জুনি ম্যাডামকে অঙ্কিত স্যারের পাশে আমি কিছুতেই দেখতে পাচ্ছি না, তাই জন্যই আমার এই কাজটা করা। তো তখন ওরা ডিন ওকে মানে প্রায় রাস্টিকেট করে দেয় সিমরানকে, কিন্তু জুনি ওখানে ঢুকে বলে না, রাস্টিকেট করার কোনো দরকার নেই, এই ছোট বয়সটাই এরকম, এই বয়সে ভুলভ্রান্তি হতেই পারে, কোনো অসুবিধা নেই, এটা নষ্ট করবেন না, মানে ওর ক্যারিয়ারটা নষ্ট করবেন না। তো তখন মানে ডিন বলছে যে দেখো তুমি যাকে ক্ষতি করেছ আজকে সে তোমার জীবন বাঁচাচ্ছে, তো ঠিক আছে, কিন্তু আমি 1 মাস তো তোমাকে সাসপেন্ড করতেই হবে। তো যাই হোক, এরপর দিকে আবার ডিন ওর জুনির রেজিগনেশনটা পকেট থেকে বার করে ছিঁড়ে ফেলে দেয়, বলে যে না, আমি আর রেজিগনেশন কিচ্ছু নেব না, তুমি এখানে এবার তোমার চাকরিটা কন্টিনিউ করবে। নট অনলি দ্যাট, মানে তখন বলে যে আমাদের যা হয়েছে সেটা ভুল হয়েছে, আমাদের তরফ থেকে সরি, মানে জুনিকে বলে। অপরদিকে আমরা দেখতে পারি যে এই ঘটনা মানে মিটমাট হয়ে যাওয়ার পরেও কিন্তু জুনি আর অঙ্কিতের মধ্যে যে একটা ভালো বেশ বন্ডিং ছিল সেটা থাকছে না, সেটা কিন্তু খেয়ালে পড়ে কথা আর এভিরও। তো তখন কথা বলে যে পাচক মশাই এটা কিভাবে ঠিক করা যাবে সেটা একটু বলুন। তো তখন বলছে হ্যাঁ রে, ঠিকই বলেছিস, এটাকে নিয়ে তো ভাবতে হবে, কিন্তু আমাদের কথার হঠাৎ করে মাথায় আসে যে শিমুলপুরে একটা উৎসব হবে, আমরা সবাই মিলে সেখানে যাব, সেখানে জুনি আর অঙ্কিতা একটা আলাদা সময় কাটাতে পারবে, নিশ্চয়ই তখন ওদের সম্পর্কটা আবার ভালো হয়ে উঠবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এপিসোড। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো।